একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইল্লিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে। প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে, লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পাশেই দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় নিজের দলের মানুষকে, কর্মী সমর্থকদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী ভোটের বছরে ভোটের বার্তা দেন যে আগামী ভোটে আমরা কি ইস্যু নিয়ে লড়ব। 2026-এর এপ্রিল মেতে এই রাজ্যের বিধানসভা নির্বাচন, আপনারা জানেন। তাই এবারের শেষ যে শহীদ দিবস হয়ে গেল, ডিমভাত দিবস, ধর্মতলায় শহীদ দিবস, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। তবে এবারের বার্তাটা তিনি বার্তা দিলেন নাকি বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করলেন, তৃণমূলের নেতাকর্মীদের লড়িয়ে দিলেন কিসের বিরুদ্ধে? বাংলা ভাষীদের উপরে নাকি অত্যাচার হচ্ছে। আদতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করলেন যে ভোটার তালিকা থেকে কোনো রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিমকে বাদ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে। বিহারে 40 লাখ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার খবর শুনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে। 34 বছর ধরে সিপিএম কে এই ভুয়ো ভোটাররা জিতিয়ে এসেছিল, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে, লোকসভার মধ্যে কখনো স্পিকারের উপর শাল ছুঁড়ে মারতেন, কখনো স্পিকারের মুখের উপর কাগজপত্র ছুঁড়ে মারতেন, এবং এটা গোটা দেশকে বলার চেষ্টা করতেন যে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করছে, ভোটার তালিকা চেঞ্জ করছে এবং বছরের পর বছর ক্ষমতায় থাকছে। 2011-তে আমরা পরিবর্তন এনেছিলাম, ভেবেছিলাম অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সিপিএম যেগুলো করে গেছিল সেগুলো আর দেখতে হবে না। 5 বছরের মধ্যে বাংলার মানুষ দেখে নিল সিপিএম যেগুলো করে গেছিল তার 200 গুণ বাড়িয়ে দিয়ে সেইগুলোই করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি চুরি, গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি, দাদাগিরি, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোটার তালিকা একেবারে ঘেঁটে দেওয়া, যেটা সিপিএম আমলে আমরা দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাবল করে চলেছে। আর এবারে সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের খেদাও অভিযান শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেই এই কাণ্ডগুলো হচ্ছে। আমি আপনাদের বলেছি গত 2 বছর ধরে কেন্দ্রের ঘোষণার আগেই আপ শাসিত দিল্লিতে, যেটা আমি আগের প্রতিবেদনে বোঝাতে ভুল করেছিলাম, দিল্লিতে এখন বিজেপির সরকার। যখন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ ছিল সে সময় থেকে দিল্লিতে বাঙালি খেদাও, বাংলাদেশি খেদাও এবং রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযান চলছে। অরবিন্দ কেজরিওয়ালের শাসিত, আপ শাসিত পাঞ্জাবে বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযান চলছে। স্টালিন ডিএমকে তামিলনাড়ু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকারের তরফ থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম খেদানো চলছে। কর্ণাটক, রাহুল সোনিয়া গান্ধীর কংগ্রেসের কর্ণাটক থেকে নিয়ম করে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম খেদানো চলছে। সিপিএম এর কেরালা, যে সিপিএম এর মোহাম্মদ সেলিম কলকাতায় মিছিল করছেন, গোটা ভারতবর্ষে নাকি বাংলাভাষী মানুষদের অসুবিধা করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, সেই মোহাম্মদ সেলিমের দল সিপিএম কেরালায় ক্ষমতায় থাকে। সেই ক্ষমতায় কেরালা থেকে এখন বাংলাদেশি এবং রোহিঙ্গা জঙ্গিদের খেদিয়ে দেওয়া হচ্ছে। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব একটাও বিজেপি শাসিত রাজ্য নয়, কিন্তু তারাও নিজেদের ভালোটা বোঝে। তারাও নিজেদের ভোটার তালিকায় কোনো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম জঙ্গিকে রাখতে চায় না। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আজকে জানতে পারলাম যে কেন্দ্রের তরফ থেকে জুলাই মাসেই নির্দেশ চলে এসেছে ভোটার তালিকা সংশোধনের, এবং সেই তালিকা থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। সমস্ত রাজ্যে সেই প্রসেস শুরু হয়ে গেছে। বিহারে 40 লাখ নাম বাদ চলে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাঙালিকে মূর্খ বানিয়ে তাদেরকে এর বিরুদ্ধে লড়ার জন্য ডাক দিচ্ছেন। ভোটার তালিকা পরিবর্তন হবে, রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না। শুধু
বাংলার মানুষকে মূর্খ বুঝিয়ে তৃণমূলের নেতা কর্মীদের লড়িয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমি জানি না বাংলার মানুষকে, বাংলার ভোটারকে এবং তার চেয়েও বড় কথা তৃণমূলের কর্মী সমর্থকদের আর কত মূর্খ বানিয়ে রাখবেন তৃণমূলের নেত্রী। আমি আর কিছু বলতে চাই না। মোদী সরকারের প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম খেলাও অভিযান, ভোটার তালিকা পরিষ্কারের কাজ শুরু করেছে মোদী সরকার। কে বলছেন? स्वयं ममता बंदोपाध्याय। देखुन अपना। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আরেকটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কায় কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar। এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন चुनके चुनके के हिंदू के मुसलमान। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इन्फॉर्मेशन है। ये देखिए पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। আর তৃণমূলের নেতাকর্মীদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নামার নির্দেশ দিলেন। ভারতবর্ষের সমস্ত রাজ্য অবৈধভাবে বসবাসকারী, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশ আর মায়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। সমস্ত রাজ্য, আরো একবার বলছি, এর মধ্যে মমতার বন্ধুদের রাজ্যও আছে। স্টালিনের তামিলনাড়ু, কংগ্রেসের কর্ণাটক, সিপিএম এর কেরালা, সবাই আছে। অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাব, আপের পাঞ্জাব, সবাই আছে। সবাই বাংলাদেশিদের ঠিক করে দিয়েছি আর ভোটার তালিকায় রাখবে না, রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের ভোটার তালিকায় রাখবে না। ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে তৃণমূলের কর্মী সমর্থকদের এর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দিলেন।
সত্যি কি তৃণমূলের কর্মী সমর্থকরা আমাদের রাজ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখার জন্য লড়বে? কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। বাংলার মানুষকে এতটা মূর্খ ভাবতে আমি আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদকে আমি দেখিনি। বলছেন বাংলা ভাষীদের বিরুদ্ধে হেনস্থা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে অবাঙালি, বাংলা বলতেও পারেন না এমন লোককে সাংসদ করেছেন তৃণমূলের এত নেতা নেত্রীকে বাদ দিয়ে। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কেউ বাঙালি নয়। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে বিধায়ক করেছেন, আর বলছেন বাঙালিদের নাকি হেনস্থা করা হয়েছে। 80% অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিমদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তৈরি হয়েছে এই রাজ্য থেকে, যে কারণে ভারতবর্ষের কোন রাজ্য বাঙালিদের এখন বিশ্বাস করে না। রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না তৃণমূলের নেতা নেত্রীরা যারা এখনো এইরকম হেসে খেলে ডিম ভাত দিবস পালন করছেন, তারা আর কতটা এই রাজ্যের ক্ষতি করবেন, নিজেদের ক্ষতি করবেন, দেশের ক্ষতি করবেন। 2.5 কোটি মহিলা ভোটারের কথা ছেড়িয়ে দিলাম, তারা তো জানেনই না শহীদ দিবসটা কি। তাদেরকে শুধু বোঝানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 1000-1200 টাকা দিচ্ছেন। আর বিজেপিকে যদি এই রাজ্যে পরিবর্তন আনতে হয়, যদি এই রাজ্যে বিজেপিকে ভোটে জিততে হয়, কোনো ইস্যুতে কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। সমস্ত জেলা ঘুরে দেখে নিয়েছি, সমস্ত জেলা, এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার একটা বড় ভরসা, যেটাতে বাংলার 3 কোটি মহিলা ভোটারের মধ্যে 2.5 কোটি মহিলা ভোটার ভোট দেয়। বিজেপিকে ঘোষণা করতেই হবে, মোদীকে ঘোষণা করতেই হবে। আমরা ভোটে জিতলে বিজেপি শাসিত বাকি রাজ্যগুলোতে মহিলাদের যেমন ভান্ডার দেওয়া হয়, তেমনি এই রাজ্যে ওই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এবং সেটা 2500 থেকে 3000, 1200 নয়, সেটা ঘোষণা করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি জানুয়ারি মাস থেকে এই অন্নপূর্ণা ভান্ডারটা বিজেপি এই রাজ্যে চালু করে দেয়, তবে এই রাজ্যে বিজেপি জিততে পারবে, পরিবর্তন হবে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই বাংলার ভোটারদের মূর্খ বানিয়ে রাখবেন, তৃণমূলের নেতা কর্মীদের মূর্খ বানিয়ে রাখবেন। তৃণমূলের নেতা কর্মীরা জানেই না যে কত বড় ভুল তারা করে চলেছে। বাংলাদেশ তারা দেখছে না কি হচ্ছে বাংলাদেশে। হিন্দুদের বাড়িতে ঢুকে মহিলার শাড়ি ব্লাউজ ঢুকে ধর্ষণ করা হচ্ছে, তার হাজব্যান্ডকে বেঁধে রাখা হচ্ছে, তার ছেলে মেয়েকে দেখানো হচ্ছে তোর মাকে ধর্ষণ করছি, এবং সেই ভিডিও তুলে ভাইরাল করা হচ্ছে বাংলাদেশের সমাজ মাধ্যমে। তবু এই বাংলার 2.5 কোটি মহিলার চৈতন্য হচ্ছে না, তৃণমূলী মহিলাদের চৈতন্য হচ্ছে না। মুর্শিদাবাদে কি হাল, পালাতে হচ্ছে হিন্দুদের। মালদায় কি হাল, হিন্দুদের পালাতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় কি হাল, হিন্দুদের পালাতে হচ্ছে। তবু এই বাংলার নারীদের চিন্তা হচ্ছে না, সচেতন হচ্ছে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন রোহিঙ্গা মুসলিমদের পাশেই থাকবেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশেই থাকবেন, পরিষ্কার বার্তা দিয়ে দিলেন শহীদ দিবসের মঞ্চ থেকে। কি বলবেন আপনারা? বাংলার মানুষের চৈতন্য হবে, জেগে ঘুমিয়ে থাকা বাংলার মানুষের ঘুম ভাঙবে। রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশে অটল হয়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা তৃণমূলকে যুদ্ধে নামিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভোটার তালিকা থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ দেওয়া যাবে না। কি বলবেন আপনারা? যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, বিশেষ করে তৃণমূলীদের দেখা উচিত, তাহলে নিজের দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন সব গ্রুপে শেয়ার করুন। বাংলার প্রতিটা মানুষকে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের এবং এই দেশের কি ক্ষতি করে চলেছে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই সোজা সবটা বলবো, চেপে রাখতে দেব না।